কথায় আছে দিনের শুরু যেমন হয় সারাটা দিন ওইভাবেই কাটে। কিন্তু দেখো এই দিনের শুরুটা এত সুন্দর আবহাওয়া, মনে হচ্ছে না এটা গরমকাল, ঠান্ডা ঠান্ডা ও হাওয়া চলছে আর মাত্র সূর্যটা উঠছে। ভোর বাজে সকাল 4:30। এত সুন্দর নির্মল লাগছে জায়গাটা, মনটা শান্তি হয়ে আছে। আর এই শিব মন্দিরটা, এই সাগর দিকে শিব মন্দির, মনটা আরও সুন্দর লাগে, মনটা শান্তি হয়ে জায়গাটা আসলে। কিন্তু এই দিনটাই আস্তে আস্তে যখন দিন বাড়বে, সকাল আস্তে আস্তে যখন দুপুরের দিকে যাবে, তখন এই সকাল দিনটাই হয়ে যায় 40 ডিগ্রি 42 ডিগ্রি। তোমাদের ওখানে কত তাপমাত্রা চলছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এত সুন্দর লাগছে, এখন মনে হচ্ছে না যে সারাটা দিন কেমন কাটবে। আর এটা হলো দেখো রাজবাড়ি, বিখ্যাত রাজবাড়ি। এত সুন্দর ফাঁকা নিঝুম লাগছে, মানে এটা মানে সারাটা দিন এখানেই বসে থাকি, সারাটা দিন এরকম আবহাওয়ায় চলো। তো গিয়েছিলাম মর্নিং ওয়াকে, দেখতেই পেলে। তো মর্নিং ওয়াক থেকে এসে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম, তারপর যথারীতি মেয়েকে রেডি করালাম, মেয়েকে স্কুল পাঠিয়ে দিলাম। ওর বাবার সাথে প্রতিদিনের মতো চলে যাচ্ছে। তো মেয়েকে তো ওর বাবাই নিয়ে যায় প্রতিদিন। তো সকালবেলা উঠে মর্নিং ওয়াক থেকে ফিরে এসে মেয়েকে টিফিন বানিয়ে দিলাম, মেয়েকে উঠিয়ে রেডি করে দিলাম। এখন ওর বাবা যাচ্ছে, তো আমাকে তো আনতে হবে, ওর বাবা নিয়ে যায় প্রতিদিনই, আর আমাকে নিয়ে আসতে হয়। তো মেয়েকে পাঠিয়ে দেওয়ার পরে ওকে টাটা করে দিলাম। তারপরে ঘরে এসে খেয়েছিলাম যে চিয়া সিড, রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই খেয়ে নিলাম। তারপর চিয়া সিড খেয়ে নেওয়ার পরে তারপরে বিছানা গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। বিছানা রেডি হয়ে তারপরে করে নিয়েছিলাম, তো সবার জন্য করেছিলাম আজকে ডাল, আলু সেদ্ধ, ভাত। সকালবেলা সবাই খেয়ে নিয়েছিল। আর আমি নিয়েছিলাম একটু ডিম টোস্ট আর লাল চা। এটা আমার সকালের ব্রেকফাস্ট। লাল চা লাগবেই, আমি চাই খাই, কিন্তু লাল চা লাগবেই। একবারই চা খাই এখন, আগে তাও দুবার, তাও দুধ চা খেতাম, এখন আবার লাল চাই খাচ্ছি। তো সকালবেলা 10টার সময় মেয়ে ছুটে গেছে, তো মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। তো দেখো মেয়ে স্কুল কী করছে সেটা বলছে, আর আমি এখানে ওর কথা শুনছি। তো সারাদিনে বকবক শুরু হয়ে গেল। তারপরে বাড়িতে এসে দেখি যে শাশুড়ি মা তো মাছ নিয়ে এসেছে, দেখো কী প্রচণ্ড রোদ উঠেছে, তো মাছ নিয়ে এসেছে। আর এখানে শাশুড়ি মা কেটে দিয়েছে। তো বেগুনগুলো অনেক দিন হলো এনেছিল, তো সেগুলো শুকিয়ে গেছে, ওগুলোই কাটছে। আর করেছিলাম যে একটু পাবদা মাছের ঝাল, মানে আলু দিয়েছিলাম হালকা, আলু দিয়ে একটু মশলা দিয়ে একটু পাবদা মাছের ঝাল করেছিলাম। তো তারপরে ওটাকে রান্না করে আর কিছু করেছিলাম। তো ওগুলো খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়ে ঘুমিয়েছিল। তো ঘুমের থেকে উঠে তারপরে বিকালবেলা আজকে যেহেতু ক্লাস ছিল না, ডান্স ক্লাস ছিল না, তো মেয়ের বিকেলবেলা পাড়া সব বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করছিল। তাই এখানে দেখো ওদের খেলা মানে তো দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি এগুলোই আছে, ওরা সব একসাথে খেলবে, চিল্লাচিল্লি করবে। তারপর খাওয়া দাওয়া খেলাধুলা করে বাড়িতে যখন সন্ধ্যাবেলা চলে এসেছে, তাও প্রতিদিন সন্ধ্যাবেলা খায় হলো ভিডিও শট, এই দুটোও খায় অনেকদিন থেকেই। তো খেয়ে নিয়ে তারপর দেখো পড়তে বসেছে। ও পড়তে বসা তো অনেক ধৈর্যের কাজ, ওকে এখন এটা বলবে ওটা বলবে, জানোই তো বাচ্চারা কীরকম পড়ে। তো ওকে আমি পড়াই। তো দেখো কত মাথা খাটিয়ে খাটিয়ে ওকে পড়াতেও হয়, জানো বাচ্চারা কীরকম করে না করে। তো এটাই হলো আমার দিনলিপি। তো তোমাদের ওখানে গরম কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও। তো আর হলো তোমরা গরমে কীভাবে থাকছো, কীভাবে বাচ্চাকে রাখছো, আমাকে একটু টিপস দিও যে এই গরমটার মধ্যে বাচ্চাদের তো খুব কষ্ট হচ্ছে, অবশ্যই জানিও। আজকের মতো টাটা।